ফাতেমা, ফাহিমা খাতুন উনি কিন্তু চেষ্টা করছেন নিজের দলের জন্য, এবং শুরু থেকেই বলছিলাম হুমায়ুন কবির যে নিগার সুলতানা জ্যোতি এবং ঋতুমনির ভিতরে একটা পার্টনারশিপ খুব ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট ব্যাকফুটে ফ্লাইটের ডেলিভারি ছিল, ফুলার লেন্থে বল ছিল, প্রপারলি ফুটওয়ার্কটা হয়নি, জায়গায় বক্সে দাঁড়িয়ে থেকে আসলে সজরের ড্রাইভটা করেছিলেন। তবে স্লিপে ফিল্ডার ছিল, আউটসাইডে হয়ে স্লিপের ফিল্ডারের পাশ দিয়ে কিন্তু চলে যায় এবং ডিপ থার্ড ম্যান অঞ্চল থেকে 2টি রান পেয়েছেন। ফাহিমা খাতুন 10টি বল ফেস করেছেন, 5টি রান নিয়ে ব্যাটিং করছেন এই ডানাতি ব্যাটার। কারেন্ট রান রেট এই মুহূর্তে চলছে 2.45, যেটা আন্ডার 15 বয়েজ এর জন্য এখন পর্যন্ত যে স্কোরে তারা রয়েছেন সেটা তাদের জন্য অনেকটা সহজ হবে চেজের জন্য। যথেষ্ট কমিটমেন্ট নিয়ে কিন্তু খেলছেন আন্ডার 15 ন্যাশনাল টিম বয়েজ। আবারও সুইপের ডিসিশন, ফুলার লেন্থে বল ছিল, কমিটেড ডিসিশন এবং বোল্ড। চমৎকার বোলিং, অসাধারণ বোলিং, না বললে নয়। সুলাইমানের যথেষ্ট ভালো একটা ফ্লোতে রয়েছেন, চেষ্টা করছেন উইকেট টু উইকেট বোলিং করে যাওয়ার জন্য, এবং ব্যাটসম্যানরা নিজেরাই কিন্তু নিজ দায়িত্বে ভুলগুলি করছেন। সেই জায়গায় কিন্তু চমৎকার অ্যাচিভমেন্ট তুলে নিচ্ছেন বোলাররা, বিশেষ করে সুলাইমান এবং আদিব। অসাধারণ ক্রিকেট। ফাহিমা খাতুন ব্যক্তিগত 5 রান করে কিন্তু সাজ করে ফেরত যাচ্ছেন বোল্ড হয়ে। অসাধারণ বোলিং সুলাইমান। রাইট, যেখানে দেখে শুনে খেলা প্রয়োজন ছিল, আরো বেশি ডিফেন্সিভ খেলা প্রয়োজন ছিল, সেখানে কিন্তু বারবার ক্রস ব্যাটে গিয়ে সুইপ করতে চাচ্ছেন, এবং সেই সিদ্ধান্তগুলো আসলে খুব একটা যৌক্তিক নয়। আরো একটি উইকেটের পতন হয়ে গেল, সরাসরি গিয়ে স্টাম্পে আঘাত হানে। যথেষ্ট ভালো বোলিংটা করছেন সুলাইমান এবং আদিব, এই দুজনে কিন্তু এর আগে আদিব তিনি অবশ্য 3টি উইকেট পেয়েছেন। মারুফা আক্তার রাইট হ্যান্ড ব্যাটার, স্ট্রাইক প্রান্তে 1টি উইকেট পেয়েছেন অবশ্য সুলাইমান। মারুফা এবং পিঙ্কি নতুন ভাবে শুরু করবেন, নিউ পার্টনারশিপ। 8ম উইকেট জুটিতে কি করতে পারবেন? ও টার্ন এবং আউট, ব্যাক টু ব্যাক উইকেট। ভেরি গুড বোলিং ফ্রম সুলাইমান। মিডল স্টাম্পে পড়ে অফ স্টাম্পে বাইরে দিয়ে অবশ্য টার্ন নিয়ে বেরিয়ে যাওয়ার মুখে ব্যাটটাকে বলে খোঁচা মারলেন ব্যাট দিয়ে, সেই ক্ষেত্রে অবশ্য কাল হয়ে দাঁড়ালো মারুফা আক্তার। তিনি অবশ্য কট বিহাইন্ড হয়ে এই মুহূর্তে প্যাভিলিয়নের পথে হাঁটছেন। আর একটু দেখে শুনে খেলা প্রয়োজন ছিল, বলটা ছেড়ে দিলেও পারতেন তিনি, যেহেতু টার্ন নিয়ে বেরিয়ে যাচ্ছে, আর সেই ক্ষেত্রে খোঁচা মেরে কিন্তু ধরা পড়লেন। তবে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, উনি কিন্তু প্রতিষ্ঠিত ব্যাটার না। আপনি যদি কোয়ালিটি ব্যাটিংটা তার কাছে এক্সপেক্ট করে থাকেন সেটা অনেকটাই ভুল, কারণ মারুফা আসলে সব সময় এই কাজটাই করেন, নিজের বোলিংটাকে কিভাবে ইমপ্রুভ করা যায়। সো ব্যাটিং যেই সিচুয়েশনটা সেটা আসলে খুব কম টাইমে উনি হ্যান্ডেল করেন। ভালো জায়গার বল ছিল, সামনের পা থেকে ছেড়ে দেওয়ার বল ছিল, তবে সেই জায়গাটা উনি দাঁড়িয়ে থেকে জাস্ট ব্যাটটাকে আসলে বলটাকে গুঁতো দিয়েছেন, এবং সেই সাথে স্নিক হয়ে কিন্তু সাজ করে ফেরত যাচ্ছেন এই ব্যাটার। নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন, সঞ্জিদা মেঘলা 42 নম্বর জার্সি। তবে উইকেট কিন্তু 8টি উইকেট চলে গিয়েছে অলরেডি। সেই জায়গা থেকে কিন্তু এই দুজন ব্যাটারকে একটু কভার করা বেশ কঠিন, কারণ দুজনই কিন্তু প্রতিষ্ঠিত ব্যাটার না, অবশ্যই তারা বোলার। রাইট, সুলাইমান অন হ্যাট্রিক, পারবেন কি হ্যাট্রিকটা পূর্ণ করতে? এভারেই লাস্ট 2টো বলে 2টো উইকেট পেয়েছেন। 3.3 ওভার বল করে 6 রান দিয়ে 2টো উইকেট সুলাইমানের নামের পাশে। 47-8 উইকেটে বিডি উইমেন্স রেড টিম এই বিপর্যয় থেকে উঠে আসাটা এই মুহূর্তে একেবারেই অসম্ভবের পর্যায়ে চলে এসছে। যেটি বলছিলাম, ওই 5ম কিংবা 6ষ্ঠ উইকেট জুটিতে যদি তারা ভালো করতে না পারে, তাহলে 100 রানের মধ্যে কিন্তু অল আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং সেটি কিন্তু হতে যাচ্ছে কিনা। সুলাইমান অন এ হ্যাট্রিক, পারবেন কি হ্যাট্রিকটা পূর্ণ করতে? সেটি করতে পারলে এই টুর্নামেন্টের প্রথম হ্যাট্রিক ম্যান হবেন। বল হবে কিনা? ও মাই গুডনেস, দারুণ টার্ন ছিল, জাস্ট আউটসাইড অফ স্টাম্প। খোঁচা মারতে চাইলেন আরো একবার, বাট ব্যাটে বলের কানেক্টটা হয়নি। কানেক্ট হলে কিন্তু কট বিহাইন্ড হয়ে যেতে পারতেন। ভালো বল ছিল, সুলাইমান দুর্দান্ত বোলিং করে চলেছেন।
দেখুন এই বয়সে এতটা টার্ন আদায় করাটা একজন বোলারের জন্য কিন্তু অনেকটা কঠিন, এবং অ্যাকশন টিভিতে দেখুন কতটা টার্ন তিনি আদায় করেছেন, জাস্ট অল্পের জন্য কিন্তু উইকেটটা পেলেন না। সেটাই, এবং যেহেতু রাইট আর্ম লেগ স্পিনার টপেজ হয়েছে নিজের বলে নিজেই কটন বোল্ডে, এবং এক বল পরেই কিন্তু আসলে সেই হ্যাট্রিক মোমেন্টটা উনি ক্রিয়েট করেছেন। সেটা আগের বলটা তো হলে কিন্তু একটা চমৎকার ক্যারিয়ার তার সাথে থাকতো, কিন্তু এই এইজ লেভেল থেকেই চমৎকার বোলিং সুলাইমান, অসাধারণ ক্রিকেট, চমৎকার স্মাইল এবং ইনোসেন্ট একটা স্মাইল দেখতে পাচ্ছি আমরা সুলাইমানের। বিউটিফুল বোলিং, এবং আবারও কিন্তু সেম ভুলটাই করেছেন ব্যাটার, দাঁড়িয়ে থেকে ঘোরাতে চেয়েছিলেন শর্ট মিড উইকেট অঞ্চলে, টপেজ হয়েছেন এবং নিজের বলে নিজেই কমফোর্ট একটা ক্যাচ ধরেছেন। চমৎকার ক্রিকেট বাংলাদেশ আন্ডার 15 এন্ড ন্যাশনাল টিম বয়েজের, এবং আমি আসলে প্রশংসা করতে হয় আমাদের এই ক্যামেরা কোয়ালিটি, অ্যাঙ্গেল, বল ফলো, রিপ্লে, বিশেষ করে ফেস ক্লোজ ক্যামেরার কথা না বললেই না। দারুণ প্রোডাকশন টিম সিলেক্ট করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আমরা দেখতে পাচ্ছিলাম অ্যাকশন রিপ্লে অনেকটাই ফুল লেন্থের বল ছিল, সামনের পায়ে খেলার বল ছিল, আবার কিছু বলারও নেই কারণ উনি প্রতিষ্ঠিত কোনো ব্যাটার না, উনি আসলে জাজ করতে পারেননি যে কোনটা ভালো জায়গার বল বা কোনটা পিছনের খেলতে হবে। ভালো জায়গার একটা বল উনি কিন্তু দাঁড়িয়ে থেকে পাঞ্চ করতে চেয়েছিলেন শর্ট মিড উইকেট, এবং টপেজটাও কিন্তু হয়েছেন। চমৎকার বোলিং সুলাইমান, না বললেই নয়। চতুর্থ ওভার বোলিং করছেন এই বোলার, 6 রান দিয়ে কিন্তু অলরেডি 3টি উইকেট। নতুন ব্যাটার হিসেবে কিন্তু মাঠে এসেছেন ফোয়ারা। খেলাঘর ক্রিকেট একাডেমিতে বেশ অনেক বছর প্র্যাকটিস করেছেন এই অফ স্পিনার, এবং আমি যদি একটু হুমায়ুন ওনার ব্যাপারে আপনার সাথে শেয়ার করি, আমার দেখা বাংলাদেশের সালমা খাতুনের পর যদি কোনো বেস্ট অফ স্পিনার থাকে তাহলে আমার কাছে মনে হয় যে ফোয়ারাও একজন। অসাধারণ বোলিং করে থাকেন এই রাইট আর্ম অফ স্পিনার। তবে ট্রাভেল, অনেক ট্রাভেলে কিন্তু এই মুহূর্তে বিডি ওমেন্স রেড, অসংখ্য ধন্যবাদ যারা আমাদেরকে এই চমৎকার আয়োজনটা করে দিয়েছেন, এবং আমি ধন্যবাদ দিতে চাই মিস্টার নাজমুল আবেদিন ফাহিম, ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যান্ড চেয়ারম্যান ক্রিকেট অপারেশন অ্যান্ড উইমেন্স উইং। অসাধারণ আয়োজন আপনাদের। সামনের পায়ে বল ছিল, ক্যাজুয়ালি পুশ করেছেন, কভারের ফিল্ডার টপে ছিল যে কারণে পুরোপুরি ক্যারি করেননি। তবে আমরা দেখতে পাচ্ছি যে আদিব এবং সুলাইমান দুজন বোলার এই মুহূর্তে যথেষ্ট কনফিডেন্ট, যে কারণে একটা সিলিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনি রেখেছেন যে যদি ডিফেন্স করতে যায় তাহলে টপেজ হলে যেন ক্যাচটা ধরতে পারেন। অনেকটা ফ্ল্যাটার টাইপের ডেলিভারি ছিল। আবিদ আসলে অনেকক্ষণ যাবত বোলিং করছেন কনফিডেন্টলি, যেহেতু লাস্ট উইকেট সেই জায়গাটায় কিন্তু আদিব চাচ্ছেন ডিফারেন্ট কিছু ট্রাই করার জন্য, এবং সুলাইমানকে অ্যাটলিস্ট উইকেটটা না দিয়ে সে নিজেই যেন উইকেটটা নিতে পারে সেদিকেও কিন্তু প্রচুর পরিমাণ ওয়ার্ক করে যাচ্ছেন এই বোলার। রাইট, সেটি করবেন, কেননা একটি উইকেট পেলে তিনি কিন্তু সুলাইমানকে ছাড়িয়ে যাবেন। তবে বেশ ভালো বোলিং করছেন, দুজন বোলারই কিন্তু যথেষ্ট ভালো বোলিং করে চলেছেন, খুব একটা সুযোগ দেননি ব্যাটারদেরকে। দুজনেই কিন্তু ধস নামিয়েছেন ব্যাটিং লাইন আপে। আর একটি বল পেছনের পায়ে ভর করে অবশ্য অন ড্রাইভ করার চেষ্টা, ব্যাটে বলে টাইমিংটা হয়নি, সৌভাগ্য স্টাম্পে বল যেতে পারতো সেটিও হয়নি। পিঙ্কি স্ট্রাইক প্রান্তে এই মুহূর্তে ব্যাট করছেন। আসন্ন 13তম ওডিআই বিশ্বকাপকে সামনে রেখে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই চমৎকার আয়োজনটা করেছেন। এবার কিন্তু লফটেড শট, বল যাচ্ছে সীমানার দিকে, তবে ফিল্ডার ছুটে গিয়ে অবশ্য ফিল্ডিং করা পড়বে, একাধিক রান। ফাইনালি রান আউট হবেন কিনা, আউট হয়ে গেলেন, রান আউট হয়ে গেলেন, 49 রানে অল আউট হয়ে যাবেন। একটি রান কমপ্লিট হয়েছে এই ওভারে। আরো একটি উইকেট অবশ্য, অর্থাৎ অল আউট হয়ে গেলেন 49 রানে। 50 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করবে বাংলাদেশ বয়েজ আন্ডার 15 ন্যাশনাল টিম। অল্প রানে কিন্তু অল আউট হয়ে গেল। দেখুন মাত্র 49 রান, বয়েজ টিম যথেষ্ট ভালো ব্যাটিং